মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবীতে অনেক মাখলুক সৃষ্টি করেছেন। যত মাখলুকে আল্লাহ সৃষ্টি করেছেন সব মাখলুক সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহর একটি মূলনীতি ছিল। সেই মূলনীতি হলো কুন ফায়াকুন। এই পৃথিবীতে আমরা দুচোখে যত মাখলুক দেখি সব মাখলুক সৃষ্টি করার পূর্বে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল শুধু এতটুকু বলেছেন হও, এ কথা বলার সাথে সাথে হয়ে গেছে। কিন্তু পৃথিবীতে ব্যতিক্রম ধর্মী একটি মাখলুকে আছে যাদেরকে রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই মূলনীতি অনুসারে তাদেরকে সৃষ্টি করেনি, তাদেরকে ভিন্ন এক পন্থায় ও পদ্ধতিতে তাদেরকে সৃষ্টি করেছেন। ওই সৃষ্টিটার নাম হলো আরবিতে ইনসান, বাংলায় বলে মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমান এখনো বাইতুল মুকাররমে ইসলামী বইয়ের মেলা চলছে। তো এই বইয়ের মেলায় লেখকরা মাঝে মাঝে যায়, তো দেখবেন তাদের কাছে অটোগ্রাফ নেওয়ার জন্য পাঠকরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, যাতে করে লেখক তার নামখানা, তার সাইন, সিগনেচার এটার মধ্যে করে দেয়। কি মনে করে? এর দ্বারা মনে করে লেখকের কলম যদি আমার এই পুস্তকের মধ্যে লাগে তাহলে হয়তো এর দাম, সম্মান, মর্যাদা অনেক বেড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান ভাইয়েরা, রব্বুল ইজ্জত ওয়াল জালাল সব মাখলুককে সৃষ্টি করলেন কুন ফায়াকুন দিয়ে, কিন্তু শুধুমাত্র একটি মাখলুকে আছেন যেই মাখলুকটাকে রব্বুল ইজ্জত ওয়াল জালাল সরাসরি নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার শ্রেষ্ঠ এই মাখলুককে কিভাবে সৃষ্টি করেছেন, আর এই মাখলুক সৃষ্টি করার পিছনে রব্বুল ইজ্জত ওয়াল জালালের উদ্দেশ্য কি ছিল, কারণ কি ছিল। প্রিয় মুসলমান ভাইরা, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষ তথা ইনসান নামীয় এই মাখলুককে যখন সৃষ্টি করেন, সৃষ্টি করার পূর্বে আসমানের নূরের তৈরি যত ফেরেশতা ছিল সব ফেরেশতাদেরকে নিয়ে রব্বুল ইজ্জত পরামর্শ করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইতিপূর্বে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, কোনো মাখলুককে সৃষ্টি করার পূর্বে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কারোর সাথে কোনো পরামর্শ করে নাই। শুধুমাত্র মানুষকে সৃষ্টি করার আগে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা পরামর্শ করেছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে বুঝেন এই সৃষ্টি জীব কত উত্তম এবং কত সম্মানী। আমার মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষকে যখন সৃষ্টি করার ইচ্ছা করলেন, ওই সময় সমস্ত আসমানের ফেরেশতাদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর তাদের সাথে পরামর্শ করলেন আর নিজের ইচ্ছার কথা তাদের কাছে ব্যক্ত করলেন। আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা শোনো, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, যারা পৃথিবী থেকে আমার ইবাদত করবে, আমার প্রশংসা করবে, আমার গুণকীর্তন করবে। আমি এমন এক সম্প্রদায়কে, এক জাতিকে সৃষ্টি করতে চাই। ফেরেশতারা আল্লাহকে বলল, আল্লাহ আপনার ইবাদত করার জন্য, আপনার প্রশংসা করার জন্য, আপনার গুণকীর্তনের জন্য তো আমরাই আছি, মানুষকে কেন সৃষ্টি করার প্রয়োজন? আমার মুসলমান ভাইয়েরা, এ কথা রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে হাকিমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে ডাক দিয়া বলল,
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি খলিফা সৃষ্টি করব। ফেরেশতারা বলল, আপনি তো এমন এক জাতি সৃষ্টি করতে যাচ্ছেন, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি তো এমন সৃষ্টি করতে যাচ্ছেন, এমন সম্প্রদায় এমন জাতি সৃষ্টি করতে যাচ্ছেন যারা পৃথিবীতে যাওয়ার পর মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে, পুরো পৃথিবীটাকে এরা রক্তে রঞ্জিত করে ফেলবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আর ফেরেশতারা বলল, আল্লাহ আপনার প্রশংসা তো আমরাই করি, আপনার গুণকীর্তন আমরাই করি, আপনার বরত্ব আপনার মহিমা প্রকাশ আমরাই করি। আল্লাহ বললেন, শোনো ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি তো ওই সব বিষয়ও জানি যে সব বিষয় তোমরা জানো না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, সাথে সাথে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথাও পরিষ্কার জানিয়ে দিলেন, আমার ফেরেশতারা শোনো, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আর শোনো আমি যেই জাতিকে সৃষ্টি করব, ইনসান তথা মানব জাতীয় যেই সৃষ্টিকে আমরা সৃষ্টি করব, যেই জাতিকে, যেই সম্প্রদায়কে, যে মাখলুককে আমি সৃষ্টি করব, এদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করব। সুবহানাল্লাহ। পরিষ্কার জানিয়ে দিলেন, আমি যাদেরকে সৃষ্টি করব এদেরকে কি থেকে সৃষ্টি করব? মাটি থেকে সৃষ্টি করব। আমার মুসলমান ভাইরা, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোন মাটি দিয়ে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, একথাও বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। সহিহ আল বুখারীর বর্ণনা 318 নম্বর হাদিস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা খালাকা আদামা মিন কবদাতিন وبطها على جميع الأرض, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সারা পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিয়ে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। কয় মুষ্টি মাটি দিয়ে? মাত্র এক মুষ্টি মাটি দিয়ে সৃষ্টি করলেন। কিভাবে সৃষ্টি করলেন শুনুন মুসলমান ভাইরা আমার। রব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে আদেশ দিলেন, আমার ফেরেশতা, আমি যাদেরকে সৃষ্টি করব এদেরকে মাটি দিয়ে সৃষ্টি করব। এই জন্য রব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমানের বড় বড় 4 জন ফেরেশতাকে এই দায়িত্বে নিয়োজিত করলেন। তাদেরকে দায়িত্ব দিয়ে দিলেন সারা পৃথিবী থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করবে। আল্লাহর আদেশ পালন করার জন্য সাইয়েদনা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম জমিনে আসলেন। জমিনে আসার সাথে সাথে জমিন জিবরিলের কাছে ফরিয়াদ করলেন, জিবরিল শোনো, আমি আল্লাহর কাছে তোমার ব্যাপারে আশ্রয় প্রার্থনা করি, দয়া করে তুমি আমার মধ্যে কোনো খুঁত সৃষ্টি করো না। আমার মুসলমান ভাইয়েরা, সাইয়েদনা জিবরিলের দয়া লেগে মায়া লেগে গেল। জিবরিল মাটি সংগ্রহ না করে পুনরায় আসমানে চলে গেলেন। এবার রব্বুল ইজ্জত ওয়াল জালাল ইসরাফিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ইসরাফিল জমিনে আসলো। আসার পর মাটি একই কথা বলল, তোমার ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, দয়া করে আমার মধ্যে খুঁত সৃষ্টি করো না। ইসরাফিল ফেরেশতাও চলে গেল। মিকাইল আসলো। মিকাইলের সাথে মাটি এমন একই ব্যবহার করলো, মিকাইলও চলে গেল। সর্বশেষ রব্বুল ইজ্জত ওয়াল জালাল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে জমিনে পাঠিয়ে দিলেন। আজরাইল ফেরেশতা যখন জমিনে আসলো, জমিন বলল, ও মালাকুল মউত, তোমার ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, দয়া করে মায়া করে আমার মধ্যে কোনো খুঁত সৃষ্টি করো না। মালাকুল মউত আজরাইল পরিষ্কার জানিয়ে দিল, আশ্রয় প্রার্থনা করে কোনো লাভ নাই। তুমি যেই রবের কাছে আমার ব্যাপারে আশ্রয় প্রার্থনা করো, ওই রবের আদেশ মানার জন্য আমি আজরাইল জমিনে এসেছি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মাটি সংগ্রহ করলেন।
কয় মুষ্টি মাটি বলেন? এক মুষ্টি মাটি। কয় মুষ্টি মাটি? একটু আগে হাদিসের মধ্যে শোনাইলাম, কবদহা মিন কবদতিন কবদহা আলা জামিইল আরদ ফাজাআ বনু আদম আলা কদরিল আরদ। সারা পৃথিবী থেকে এক মুষ্টি, মাত্র এক মুষ্টি মাটি সংগ্রহ করেছিল, যার কারণে সারা পৃথিবীর মানুষের স্বভাব আর চরিত্রগুলো মাটির মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ কি নবীজি এর পরের অংশে বললেন, মিনহুমুল আহমার ওয়াল আসওয়াদ ওয়াল আবিয়াদ ওয়া বাইনা যালিক। নবীজি বললেন সারা পৃথিবীর মানুষের দিকে লক্ষ্য করবে, কেউ সাদা, কেউ কালো, কেউ ফর্সা, কেউ ধলা, কেউ শ্যামলা, এক একজন মানুষ এক এক কালারের হয়েছে। কারণ কি জানো? কারণ হলো সারা পৃথিবীর মাটির রং এক নয়। কোনো জায়গার মাটি সাদা, কোনো জায়গার মাটি কালো, কোনো জায়গার মাটি লাল, কোনো জায়গার মাটি হলুদ। এই জন্য মানুষের রংগুলো এক এক মানুষের রং এক এক ধরনের হয়েছে। এরপর আল্লাহর নবী বললেন, শোনো, ওয়াসাহলু ওয়াল হাজান, মাটির মতো স্বভাব হয়েছে মানুষের। কোনো সারা দুনিয়ার মাটি এক নয়। কোনো জায়গার মাটি শক্ত, আবার কোনো জায়গার মাটি নরম। কোনো জায়গার মাটি বেশি শক্ত, আবার কোনো জায়গার মাটি বেশি নরম। আছে না নাই? আছে। আমার নবীজি বললেন, শোনো, মানুষের স্বভাবগুলো এরকম। কোনো মানুষের মেজাজ অনেক গরম, আবার কোনো মানুষের মেজাজটা অনেক নরম। কেউ বেশি রাগী, কেউ কম রাগী। এক এক মানুষের এক এক ধরনের হয়েছে। সুবহানাল্লাহ। কারণ সারা পৃথিবীর মাটি যেমন নরম শক্ত মিলায়া, এই জন্য সারা দুনিয়ার মানুষগুলো ওরকম হয়েছে। কারো মেজাজ নরম, কারো মেজাজ গরম। এরপর নবীজি বললেন, শোনো, ওয়াল খাবিস ওয়াত তাইয়িব, সারা দুনিয়ার মানুষের স্বভাবগুলো এক নয়। কারণ হলো সারা দুনিয়ার মানুষ, সারা পৃথিবীর মাটিগুলো এক নয়। কোনো জায়গার মাটি গন্ধ, কোনো জায়গার মাটি নাপাক, আবার কোনো জায়গার মাটি পাক। এর জন্য মানুষের চরিত্রগুলো এরকম হয়েছে। কোনো মানুষের চরিত্র ভালো, আবার কোনো মানুষের চরিত্র খারাপ। কেউ নেককার আর কেউ বদকার। সুতরাং বুঝতে পারলাম রব্বুল ইজ্জত ওয়াল জালাল সারা পৃথিবী থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করে ওই মাটি থেকে সাইয়্যিদুল বাশার হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। আমার মুসলমান ভাইরা, এক মুষ্টি মাটি সংগ্রহ করার পর আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে হাকিমের মধ্যে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাব। দেখেন, আমরা বলি মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। যেমন এই আয়াতের মধ্যে বললেন খলাকাহু মিন তুরাব, আরেক জায়গার মধ্যে বলেছেন খলাকাহু মিন তিন, বাদা খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ তাআলা কাদামাটি থেকে সৃষ্টি করেছেন। সুতরাং সিস্টেমটা কি ছিল? দেখবেন কোনো জিনিস যখন বানাতে হয়, সাপোজ ধরেন যখন রুটি বানাতে হয়, আগে গমকে ছাতু করতে হয়, ঠিক না? এরপর ওই ছাতুর সাথে কি মিশাতে হয়? পানি মিশাতে হয়। আটার সাথে পানি মিশাতে হয়, এরপরে তো খামিরা তৈরি হয়, ঠিক না? আদম আলাইহিস সালামের সৃষ্টির প্রক্রিয়াটাও ঠিক এমনই ছিল। এই জন্য মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন খলাকাহু মিন তুরাব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদম আলাইহিস সালামকে ধুলাবালি থেকে সৃষ্টি করেছেন। তুরাব মানে হলো ধুলাবালি, আর তিন মানে হলো কাদাযুক্ত মাটি। এই কথা সূরাতুর রুমের মধ্যে এবং সূরাত আলী ইমরান এর 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাব। নিশ্চয় আল্লাহ তাআলার কাছে হযরতে ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্তটা হলো হযরতে আদম আলাইহিস সালামের দৃষ্টান্তের ন্যায়। কারণ কি? মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এখানে বুঝাইলেন, দেখো
আদম আলাইহিস সালামকে যখন আমি সৃষ্টি করেছি, পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না, কোনো মানুষ ছাড়াই আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। সুতরাং ওই বিষয়টা আমার কাছে সহজ ছিল। অনুরূপভাবে ঈসা আলাইহিস সালামকেও বাবা ছাড়া পৃথিবীতে পাঠানোটা আমার কাছে ঠিক তেমনই সহজ। সুবহানাল্লাহ বিহামদি। এরপর বললেন খলাকাহু মিন তুরাব, আমি আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছি। সূরাতুর রুমের মধ্যে আল্লাহ বললেন وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَكُمْ مِنْ تُرَابٍ। আল্লাহ তাআলার বড় বড় নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন হলো আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কি থেকে? ধুলিবালি থেকে। সুবহানাল্লাহ বিহামদি। আবার মুসলমান ভাইরা বুঝলাম ধুলিবালি সংগ্রহ করেছেন, এরপর ইজ্জত ওয়াল জালাল কি করেছেন? ওই ধুলাবালির সাথে মাটি মিশ্রিত করে, ওই ধুলাবালির সাথে পানি মিশ্রণ করে, পানি মিলিত করে রব্বুল ইজ্জত ওয়াল জালাল ধুলাবালিকে কাদায় পরিণত করলেন। এই জন্য মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল মানব সৃষ্টির যে প্রক্রিয়া ব্যক্ত করেছেন সেখানে বললেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছি সব মাখলুকগুলোকে আমি বড় সুন্দর করে সৃষ্টি করেছি, আর মানুষ সৃষ্টির সূচনাটা আমি আল্লাহ করেছি কাদাযুক্ত মাটি থেকে। সুবহানাল্লাহ। সুতরাং ওই যে ধুলাবালি হযরতে আজরাইল আলাইহিস সালাম সংগ্রহ করে নিয়ে আসলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই ধুলাবালির সাথে এখন কি লাগাইছেন? পানি মিশ্রিত করেছেন, যার ফলে কি হয়ে গেছে? কাদা হয়ে গেছে। দেখবেন যখন রুটি বানাইলে কি করে? যখন ওই আটার সাথে পানি লাগানোর পরে একটা খামিরা তৈরি হয়, ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঠিক ওই পানির সাথে আটা মিশ্রিত করে, আটার সাথে পানি মিশ্রণ করে, মাটির সাথে পানি মিশ্রিত করে যখন কাদা বানাইলেন, কাদা বানানোর পর ওই কাদাগুলোকে আবার কি করলেন? খামিরা বানাইলেন। এই জন্য মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বললেন ইন্না খলাকনাহুম মিন তিনিল লাযিব, আমি তাদেরকে সৃষ্টি করেছি এঢেল মাটি থেকে, অর্থাৎ তৈলাক্ত আঠাযুক্ত মাটি থেকে তাদেরকে সৃষ্টি করেছি। দেখবেন কোন জিনিসের সাথে পানি মিলানোর ফলে, কাদা বানানোর পর, খামিরা বানানোর পর এটা যদি রেখে দেন, ফালায় রাখেন, দেখবেন এটা থেকে আস্তে আস্তে দুর্গন্ধ বের হয়, ঠিক না? কাদা দেখবেন পুকুরের পাশ দিয়ে গেলে গন্ধ লাগে, কাদা দুর্গন্ধ হয়ে যায় না? দীর্ঘদিন পানির মধ্যে থাকতে থাকতে এটা কি হয়ে যায়? দুর্গন্ধ হয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আঠালো মাটিকে যখন দীর্ঘদিন রেখে দিলেন, রেখে দেওয়ার ফলে এই মাটি থেকে দুর্গন্ধ বের হয়ে গেল। এই জন্য মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাতুল হিজর এর 29 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি ছাঁচে ঢালা দুর্গন্ধযুক্ত মৃত্তিকা তথা মাটি থেকে। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং আটাগুলোকে, এই খামিরাকে দীর্ঘদিন রেখে দিয়েছেন, যার ফলে এখান থেকে কি হয়েছে? দুর্গন্ধ বের হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, এরপর মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই খামিরা থেকে সাইয়্যিদনা আদম আলাইহিস সালামের স্ট্রাকচার, তার যে বডি, তার যে শরীর, তার দেহ, তার জিসিম তৈরি করলেন। তৈরি করার পর 40 বছর পর্যন্ত, এক বর্ণনায় এসেছে 40 বছর পর্যন্ত সূর্যের তাপের মধ্যে, রৌদ্রের মধ্যে রেখে দিলেন। সুবহানাল্লাহ। দীর্ঘদিন সূর্যের তাপে রেখে দিলেন। এখন আদম আলাইহিস সালামের দেহটা এখন কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে হাকিমের প্রসিদ্ধ সূরা সূরাতুর রহমানের মধ্যে বললেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আমি মানুষকে সৃষ্টি করেছি ঠনঠনে একেবারে শুকনো মাটি থেকে। সুবহানাল্লাহ বিহামদিহি। কারণ দীর্ঘদিন যখন রৌদ্রের নিচে সাইয়্যিদনা আদম আলাইহিস সালামের দেহটা পড়েছিল, এখন রৌদ্রের তাপে এটা কি হয়ে গেছে?
শুষ্ক হয়ে গেছে, অনেক শক্ত হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইয়েদনা আদম আলাইহিস সালামের পরিপূর্ণ দেহটা যখন সৃষ্টি করলেন এবং পরিপূর্ণ মানুষের আকৃতির যখন তার মধ্যে চলে আসলো, তার দেহ, তার হাত পা, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন শক্ত হয়ে গেল, ওই সময় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালামের নাক দিয়ে রূহ ফুঁকে দিলেন। সুবহানাল্লাহ। এই কথা রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বললেন, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহি। আদম আলাইহিস সালামের দেহটা যখন পরিপক্ক হয়ে গেল, যখন শক্ত হয়ে গেল, যখন সুসংগঠিত, যখন সুন্দর হয়ে গেল, ওই সময় রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই দেহের মধ্যে রূহ ফুঁকে দিলেন। সুবহানাল্লাহ। দেখবেন যখন নাক দিয়ে কোনো কিছু ঢুকে, লক্ষ্য করে দেখবেন, আপনি ঘর বাড়িতে গিয়ে দেখবেন, একটু একটা টিস্যু ঢুকাই দিয়ে দেখেন, ঢুকার সাথে সাথে হাঁচি আসে না? হাঁচি আসে না? আবার মুসলমান ভাইয়েরা, সাইয়েদনা আদম আলাইহিস সালামের নাক দিয়ে যখন রব্বুল ইজ্জত ওয়াল জালাল রূহ ফুঁকে দিলেন, রূহ ফুঁকে দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালামের হাঁচি চলে আসলো। সুবহানাল্লাহ। হাঁচি আসার সাথে সাথে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল শিখাই দিলেন, আদম, যখন হাসি আসবে তখন তুমি তোমার রবের প্রশংসা করবে। সুবহানাল্লাহ বিহামদি। দেখেন, দুইটা আমল আছে এমন, যেই দুইটা আমল মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজেই সাইয়েদনা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এর মধ্যে একটা হলো হাঁচি। হাঁচি দিলে রবের প্রশংসা করতে হবে, শিখিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ শিখাই দিলেন, আদম যখন হাঁচি আসবে ওই সময় তুমি তোমার রবের প্রশংসা করবে। হাঁচি আসার সাথে সাথে সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম যখন আলহামদুলিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন এই হাসির জবাব দিলেন, ইয়ারহামু রব্বুক। সুবহানাল্লাহ। তোমার রব তোমার উপর রহম করুক। প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য আপনার সামনে যখন কেউ হাঁচি দিবে, আর হাঁচি দিলে যদি এই হাঁচি দেওয়ার পরে সে রবের প্রশংসা করে, এই হাসির জবাব দেওয়াটা হলো ওয়াজিব। সুবহানাল্লাহ। হাসির জবাব কি দিতে হবে? ইয়ারহামুকাল্লাহ। এটা দেওয়া কি ওয়াজিব। কারণ কি, সহিহ মুসলিমে 54 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। একজন মুসলমানের প্রতি আরেকজনের মুসলমানের হক আছে 5টা, কোনো বর্ণনায় আছে 6টা। এক নাম্বার হলো রদ্দুস সালামি, সালামের জবাব দেওয়া। 2 নম্বর নবীজি বললেন, ইয়াদাতুল মারিজ, তোমার ভাই যদি অসুস্থ হয়ে যায় তুমি তার খোঁজ খবর নিবে। 3 নম্বর নবীজি বললেন, ওয়া ইত্তিবাউল জানায়েজ, তোমার ভাই যদি মারা যায় তুমি তার জানাজার মধ্যে শরীক হবে। 4 নম্বর নবীজি বললেন, ইজাবাতুদ দাওয়া, তোমার ভাই যদি তোমাকে দাওয়াত দেয় দাওয়াত কবুল করবে। 5 নম্বর নবীজি বললেন, ওয়া তাশমিতুল আতিশ, তোমার ভাই যদি হাঁচি দেয় আর হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে, তাহলে এরপরে তোমাকে কি করতে হবে? ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম, হাঁচি আসার সাথে সাথে সাইয়েদনা কি পড়েছেন? সাইয়েদনা আদম আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করেছেন, আর এই হাসির জবাব কে দিয়েছেন? সরাসরি আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। আমার মুসলমান ভাইয়েরা, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার সৃষ্টির প্রক্রিয়া সমাপ্ত করলেন, সমাপ্ত করার পর আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইয়েদনা আদমকে বললেন, সহিহ আল বুখারীর বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা, বুখারীর বর্ণনা, নবীজি বললেন, ইজহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফারি মিনাল মালাইকাতি জুলুস। আদম, ওই দেখো ফেরেশতাদের একটা দল বসে আছে, যাও তাদেরকে গিয়ে তুমি সালাম দাও। সুবহানাল্লাহ বিহামদি। এই সালামের যে আমলটা, এই আমলও সরাসরি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে শিখিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। আমার মুসলমান ভাইরা, এরপর রব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইয়েদনা আদমকে বললেন, ফাসতামি আমা ইউহাইয়ুনাকা ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক।
আদম যখন সালাম দিবে, সালাম দেওয়ার পর মনোযোগ দিয়ে শুনবে তারা কিভাবে তোমাকে অভিবাদন জানায়। কারণ হলো তারা যেই পদ্ধতিতে অভিবাদন জানাবে তোমাকে, তোমার সালামের জবাব দিবে, কিয়ামত পর্যন্ত তুমি এবং তোমার যত সন্তান পৃথিবীতে আসবে তাদের মধ্যে অভিবাদনের পদ্ধতি ওটাই হবে। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালাম ফেরেশতাদের এক দলের কাছে গেলেন, যাওয়ার পর তাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতাদের দল সাইয়েদনা আদমের সালামের জবাব দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফাজাদুহু ওয়া রাহমাতুল্লাহ, তারা একটা শব্দ বাড়াই দিল। আদম দিয়েছে আসসালামু আলাইকুম, কিন্তু ফেরেশতারা যখন সালামের জবাব দিল ওই সময় তারা একটা শব্দ বাড়িয়ে দিল, আসসালামু আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে, অর্থাৎ এখানে আদমকে শিখাইলো, আদম দেখো যখন কেউ যেভাবে তোমাকে সালাম দিবে এর থেকে উত্তম পন্থায়, উত্তম পদ্ধতিতে তুমি ওই সালামের জবাব দিবে। সুবহানাল্লাহ বিহামদি। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাতুন নিসা এর মধ্যে বললেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন কেউ তোমাদেরকে অভিবাদন জানাবে তখন তারা যেইভাবে তোমাদেরকে অভিবাদন জানাবে এর থেকে আরো উত্তম পদ্ধতি তোমরা তাদের অভিবাদনের জবাব দিবে, অথবা যেইভাবে তারা তোমাকে সালাম দিয়েছে সেই এভাবেই তার উত্তরটা দিবে। কেউ যদি তোমাকে আসসালামু আলাইকুম বলে তাহলে তুমি উত্তম পদ্ধতিতে হলো তুমি হলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলবে। আর যদি সালাম এভাবে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাবে তুমি কি বলবে? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ হলো আপনি সালাম এবং জবাবের মধ্যে যত শব্দ বৃদ্ধি করবেন তত আমলনামার মধ্যে সওয়াব যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? মুসলমান ভাইয়েরা, সুনানে আবু দাউদের বর্ণনা, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আসসালামু আলাইকুম। একজন লোক আল্লাহর নবীর দরবারে আসলো, আসার পর বিশ্ব নবীকে সালাম দিল। ফারদ্দা আলাইহি, নবীজি তার সালামের জবাব দিল। ফাজালাসা, লোকটি বসে গেল। নবীজি বললেন, আশরুন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই মানুষের আমলনামার মধ্যে 10টা নেকি লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুম্মা জা আখার, এরপর আরেকজন লোক আসলো। ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফারদ্দা আলাইহি ফাজালাসা, ওই লোকটা পরবর্তীতে আরেকজন লোক এসে আল্লাহর নবীকে সালাম দিল। সালামটা কিভাবে দিল? সে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন, লোকটি বসে গেল। আল্লাহর নবীজি বললেন, ইয়াশরুনা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই মানুষটির আমলনামার মধ্যে 20টা নেকি লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুম্মা জা আখার, তৃতীয় নম্বর আরেকজন লোক আসলো। আসার পর নবীজিকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাজালাসা ফারদ্দা আলাইহি ফাজালাসা। 3 নম্বর আরেকজন লোক আসলো। আসার পর আল্লাহর নবীকে সালাম দিল। নবীজি সালামের জবাব দিলেন, লোকটি বসে গেল। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই লোকের আমলনামার মধ্যে 30টা নেকি লিপিবদ্ধ করে দিয়েছেন। আপনারা ঘুমাচ্ছেন সকলে? কষ্ট হচ্ছে? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য ইসলামে সালাম অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। কারণ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সহিহ আল মুসলিমের এক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আমার সাহাবীরা শোনো, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। ও আল্লাহর বান্দারা, যতক্ষণ পর্যন্ত ঈমান আনবে না, ঈমান না আনা পর্যন্ত তোমরা কেউ আল্লাহ তৈরি জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু, আর ওই সময় পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরের মধ্যে প্রেম প্রীতি আর ভালোবাসার সেতু বন্ধন তৈরি করতে পারবে না। একে অপরকে যদি ভালোবাসতে না পারো ওই সময় পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আর মুমিন যদি হতে না পারো তাহলে আল্লাহ তৈরি জান্নাতেও যেতে পারবে না।
এরপর আল্লাহ নবীজি বললেন, সাহাবীরা শোনো, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব না যে আমলটা তোমরা করলে তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসার সেতু বন্ধন তৈরি হয়ে যাবে। আফশুস সালামা বাইনাকুম, আল্লাহ নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, পরস্পরের মধ্যে যদি তোমরা ভালোবাসার সেতু বন্ধন তৈরি করো, তাহলে কেউ যদি পরস্পরের মধ্যে সালাম বেশি বেশি বিনিময় করে, সালামের প্রচার করে, পরস্পরের মধ্যে ভালোবাসার সেতু বন্ধন যিনি তৈরি করে দিবেন তিনি কে? এই জন্য মুসলমান ভাইয়েরা, আমরা যখনই যাকে যেথায় দেখব, মুসলমান হলেই তাকে সালাম দেব, এটা মুসলমানদের জন্য কর্তব্য একটা। আজকে আমরা যারা বড়রা ছোটকে সালাম দেই না, কথা বলেন ঠিক নেবে ঠিক? খতিব সাহেব মুসল্লিদেরকে সালাম দেয় না, ইমাম মুক্তাদিকে সালাম দেয় না, কথা বলেন ঠিক নেবে ঠিক? যে যত বড়, ছোটদেরকে কি দেয় না? সালাম দেয় না। অথচ যে যেই পর্যায়ের হোক না কেন, সালাম সকলের জন্য কি সমান। যে আগে দিবে সে অহংকার মুক্ত হবে। আল বাদিউ বিসালাম বারিউ মিনাল কিবির, যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি কোথায়? আল্লাহ তৈরি জান্নাতে যেতে পারবে না। প্রিয় মুসল্লি ভাইরা, এই জন্য আমরা যদি অহংকার মুক্ত থাকতে চাই, তাহলে পরস্পরের মাঝে কি করতে হবে? সালামের প্রচার করতে হবে। আমার মুসলমান ভাইরা, এইতে গেল সাইয়েদনা আদম আলাইহিস সালামের সৃষ্টির রহস্য। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইয়েদনা আদম আলাইহিস সালামকে এইভাবে সৃষ্টি করলেন। আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন, এই কথাও রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টি কিভাবে হয়েছে, আমাদের সৃষ্টির প্রক্রিয়া পদ্ধতি কি ছিল, এটাও আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার মুসলমান ভাইয়েরা, সাইয়েদনা আদমকে রব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন সৃষ্টি করলেন, তখন আদম আলাইহিস সালামকে নিয়ে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষের রূহ নিয়ে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বিশাল একটা রূহ সমাবেশ করলেন। সুবহানাল্লাহ। জনগণ নিয়ে সমাবেশ করলে কি হয়ে যায়? জনসমাবেশ। আর রূহ জগতে যে সমাবেশ, ওই সমাবেশ কি সমাবেশ? রূহ সমাবেশ। আমার মুসলমান ভাইয়েরা, এই কথাও সহিহ আল বুখারী সুনানে তিরমিজির মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সুন্দর করে ঘটনাটা বর্ণনা করেছেন। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে নিয়ে, আদম আলাইহিস সালামকে নিয়ে কিভাবে রূহ সমাবেশ করেছিলেন, এটাও নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, লাম্মা খলাকাল্লাহু আদম, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, মাসাহা যহরাহু, আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কুদরতি হাত দ্বারা মাসে করলেন। সুবহানাল্লাহ। কে মাসে করেছেন? আল্লাহ তাআলা নিজেই আদম আলাইহিস সালামের পৃষ্ঠ দেশে কি করলেন? কুদরতি হাত দ্বারা মাসে করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আবার মুসলমান ভাইয়েরা, রব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইয়েদনা আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে মাসে করলেন। মাসাহা যহরা, আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে মাসে করলেন। ফাসাকাত মিন যহরিহি কুল্লু নাসামাতিন হুয়া খালিকুহা মিন যুররিয়াতিহি ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মাসে করার ফলে সাইয়েদনা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে, অর্থাৎ পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সকলে পিঁপড়ার মতো ছোট ছোট আকৃতিতে বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকলকে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করলেন। এরপর নবীজি বলেছেন, ওয়াজাআলা বাইনা কুল্লা আইন ইনসানিন মিনহুম ওয়াবিসাম মিন নূরিন।
আর প্রত্যেকটা আদম সন্তানের দুই চোখের মাঝে রব্বুল ইজ্জত ওয়াল জালাল নূরের ঔজ্জ্বল্য সৃষ্টি করে দিলেন, নূরের আলোক স্রোতা সৃষ্টি করে দিলেন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল। সুম্মা আরাদাহুম আলা আদম, এরপর এই মানুষগুলোকে আদম আলাইহিস সালামের সামনে পেশ করা হলো। ফাকালা, আদম আলাইহিস সালাম বলল, আই রব্বি মান হাউলাই, ওগো আল্লাহ এরা কারা? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, হাউলাই যুররিয়াতুক, এরা হলো তোমার সন্তান। কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তান আসবে আমি সকলকে তোমার পৃষ্ঠদেশ থেকে বের করেছি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এরপর নবীজি বললেন, ফারাআ রাজুলাম মিনহুম ওয়াবিসাম, ফারাআ রাজুলাম মিনহুম ফাআজাবাহু ওয়াবিসাম মিন আইনাই। এরপরে একজন লোককে দেখে সাইয়েদনা আদম আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন, যার চোখ থেকে দুই চোখের মাঝ থেকে অনেক বেশি নূরের ঔজ্জ্বল্য বৃদ্ধি হচ্ছে। সাইয়েদনা আদম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আই রব্বি মান হাযা, ওগো আল্লাহ এই লোকটাকে? মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জবাব দিলেন, হাযা রাজুলুম মিন আখিরিল উমামি মিন যুররিয়াতি, শেষ জামানার উম্মতের অন্তর্গত তোমার সন্তানদের একজন। ইউকালু লাহু দাউদ, তোমার এই সন্তানের নাম হবে দাউদ। এরপর আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কাম জাআলতা উমরা, আল্লাহ আপনি এই সন্তানের অর্থাৎ দাউদ আলাইহিস সালামের বয়স কত নির্ধারণ করেছেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, 60 সানা, এর বয়স হবে 60 বছর। হযরতে আদম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, এত সুন্দর চেহারার মানুষ মাত্র 60 বছর বাঁচবে এটা উনি মানতে পারলেন না। আল্লাহকে বললেন, ফাকালা আই রব্বি জিদহু মিন উমরি 40 সানা, ওগো আল্লাহ আমার জীবন থেকে আমার হায়াত থেকে 40 বছর কেটে নিয়ে আমার এই সন্তান দাউদের হায়াতের মধ্যে আপনি লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। আমার হায়াত 40 বছরের হায়াত আমি আমার সন্তান দাউদের জন্য আমি ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ফালাম্মান কাযা উমরু আদম, হযরত আদম আলাইহিস সালামের হায়াত যখন শেষ হয়ে গেল, নবীজি বললেন, জাআহু মালাকুল মউত, জান কবজ করার জন্য আদম আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউত আসলো, ওই সময় আদম আলাইহিস সালাম মালাকুল মউতকে বললেন, আওয়ালাম ইয়াবকা মিন উমরি 40 সানা, ও মালাকুল মউত এত আগে এসেছো কেন? এখনো তো আমার হায়াতের 40 বছর বাকি আছে। মুসলমান ভাইরা আমার, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সাইয়েদনা আদম আলাইহিস সালামকে পরিষ্কার জানিয়ে দিলেন, আওয়ালাম তুআতিহা ইবনাকা আদম, ও আদম আওয়ালাম তুআতিহা ইবনাকা দাউদ, ও আল্লাহর পয়গম্বর আদম আপনি কি আপনার সন্তান দাউদ আলাইহিস সালামকে আপনার হায়াত থেকে 40 বছর দান করে দেননি? ভুলে গেছেন? এরপর নবীজি বললেন, ফাজাহাদা আদম ফাজাহাদা যুররিয়াতুহু ওয়া নাসিয়া আদম ফানাসিয়া যুররিয়াতুহু। আল্লাহর নবী বললেন, আদম আলাইহিস সালাম এই দীর্ঘদিনের কথা, অনেক আগের কথা ভুলে গিয়েছেন, আর তিনি অস্বীকার করে বসলেন না, আমি আমার সন্তান দাউদকে 40 বছরের হায়াত আমি দান করিনি। নবীজি বললেন, আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিল এবং তিনি অস্বীকার করেছিল, এই জন্য আদমের সন্তান যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে এরাও ভুলে যাবে আর অস্বীকার করবে। মুসলমান ভাইরা, এই ছিল আদম আলাইহিস সালামের সৃষ্টির প্রক্রিয়া। আমাদেরকে কিভাবে সৃষ্টি করলেন রব্বুল ইজ্জত ওয়াল জালাল? দেখেন, ওই যে আদম আলাইহিস সালামকে নিয়ে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল রূহ সৃষ্টি করলেন। রূহ সৃষ্টি করার পর অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত রূহকে আল্লাহ জমিনে পাঠাবেন সবগুলোকে সৃষ্টি করার পর রব্বুল ইজ্জত ভাগ করলেন, একদিকে ছেলে আরেকদিকে মেয়ে, একদিকে পুরুষ আরেকদিকে মহিলা। রূহ জগৎ শেষ, আদম আলাইহিস সালামের সৃষ্টি শেষ। আমাদেরকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কিভাবে সৃষ্টি করেছেন এই কথাও মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেছেন। আমার মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে হাকিমের প্রসিদ্ধ সূরা সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ বড় পরিষ্কার জানিয়ে দিলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা
মিন সুলালাতিন মিন তিন। আমি মাটির নির্যাস থেকে, মাটির উপাদান থেকে পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কিভাবে আমরা মাটি থেকে সৃষ্টি হয়েছি? ওখানে তো আদমেরটা বুঝলাম, পৃথিবী থেকে মাটি সংগ্রহ করে সরাসরি মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আদমকে সৃষ্টি করেছেন। কিন্তু আমাদের ক্ষেত্রে যে বললেন আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আমাদেরকে কই? আমাদের দেহের মধ্যে তো আমরা মাটি খুঁজে পাই না। দেখুন, এই পৃথিবীতে আমরা যত ধরনের খাদ্য ভক্ষণ করি, সব খাদ্যগুলো মাটি থেকে উৎপন্ন হয়। কথা বলেন ঠিক না ঠিক? আপেল, আঙ্গুর, কমলা, বেদানা, ধান, চাউল, যা কিছু আছে সব উৎপন্ন হয় কোথা থেকে বলেন তো? মাটি থেকে। মুসলমান ভাইরা আমার, আমরা মাটি থেকে উৎপন্ন ফসল ভক্ষণ করি। ফসল ভক্ষণ করার ফলে আমাদের শরীরের মধ্যে রক্ত তৈরি হয়, আর এই রক্ত থেকে বীর্য তৈরি হয়। বীর্যগুলোকে রব্বুল ইজ্জত ওয়াল জালাল বড় যতন করে আমাদের পিঠের মধ্যে সংরক্ষণ করে রেখে দেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই বীর্যগুলো রব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রতিটা মানুষের পিঠের মধ্যে সংরক্ষণ করে রাখেন। এরপর স্ত্রী সহবাসের মাধ্যমে এই বীর্যগুলো আবার পুরুষ থেকে নারীর রেহিমের মধ্যে প্রবেশ করে। সুবহানাল্লাহ। কিভাবে রেহিমের মধ্যে প্রবেশ করে এবং সেখানে প্রক্রিয়াটা কি থাকে, এটাও আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মানুষ ফসলাদি ভক্ষণের ফলে শরীরের মধ্যে যে রক্ত তৈরি হয়, রক্ত থেকে যে বীর্য তৈরি হয়, ওই বীর্যগুলো যখন পুরুষের পৃষ্ঠদেশ থেকে নারীর রেহিমের মধ্যে প্রবেশ করে, প্রবেশ করার সাথে সাথে এই বীর্যগুলোকে, এই নুতফাগুলোকে আমি রব্বুল ইজ্জত বড় মায়া করে, দয়া করে সুন্দর একটা সংরক্ষিত জায়গার মধ্যে আমি সংরক্ষণ করে রাখি। সুবহানাল্লাহ। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, যখন এই বীর্যগুলো পুরুষের পৃষ্ঠদেশ থেকে নারীর রেহিমের মধ্যে যখন প্রবেশ করে, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল এগুলোকে সংরক্ষণ করে রেখে দেই একটা সংরক্ষিত এলাকার মধ্যে, অন্ধকার এলাকার মধ্যে। এটাও বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে প্রক্রিয়াটা কেমন, কিভাবে হয় এটাও বলে দিয়েছেন। সহিহ আল বুখারীর বর্ণনা, আল্লাহ নবীজি বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়াক্কালা বিররহিমি মালাকান। পুরুষের পৃষ্ঠদেশ থেকে যখন বীর্য নারীর রেহিমের মধ্যে প্রবেশ করে, প্রবেশ করার সাথে সাথে রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই বীর্যটাকে পরিচর্যার জন্য, রক্ষণাবেক্ষণের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এটা সূরা আল মুমিনুনের এই আয়াতগুলোর মধ্যে বলেছেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকা ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। মুসলমান ভাইয়েরা আমার, প্রথমে বীর্যগুলো পুরুষের পৃষ্ঠদেশ থেকে যখন নারীর রেহিমের মধ্যে যায়, 40 দিন পর্যন্ত সেথায় থাকে। 40 দিন যাওয়ার পর এগুলো জমাট রক্তে পরিণত হয়। আবার 40 দিন যখন থাকে, 40 দিন থাকার পর গোস্তের টুকরায় পরিণত হয়। এরপর আবার 40 দিন থাকে। 40 দিন থাকার ফলে এটা হাড্ডিতে পরিণত হয়। যখন হাড্ডিটা হয়, রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ফাকাসাউনাল ইযামা লাহমা। ওই সময় আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই ফ্রেমের মধ্যে গোস্তর পোশাক পরিধান করে দেই। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই কথা নবীজি হাদিসের মধ্যে বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়াক্কালা বিররহিমি মালাকান। পুরুষের পৃষ্ঠদেশ থেকে যখন বীর্য নারীর রেহিমের মধ্যে প্রবেশ করে, আল্লাহ একজন ফেরেশতা এটার পরিচর্যার জন্য নিযুক্ত করে দেন। 40 দিন থাকার ফলে এই ফেরেশতা আল্লাহর কাছে বলেন, ইয়া রব্বি নুতফা। আল্লাহ, এটা সবেমাত্র ভিতরে প্রবেশ করেছে, এখনো এটা বীর্যই আছে,
এটাকে নষ্ট করে দিব নাকি এটাকে সামনে অগ্রসর করব। আল্লাহ যদি বলে নষ্ট করে দাও তাহলে নষ্ট হয়ে যায়, আর যদি বলে এটাকে সামনে অগ্রসর করো, 40 দিন ওই ফেরেশতা এটাকে পরিচর্যা করতে থাকে। আবার যখন 40 দিন যায় ফেরেশতা আবার আল্লাহকে বলে ইয়া রব্বি আলাকাতুন, আল্লাহ 40 দিন থাকার ফলে এটা একটা জমাট রক্তে পরিণত হয়েছে, এটাকে কি নষ্ট করে দিব, বের করে দিব নাকি সামনে অগ্রসর করব। আল্লাহ যদি বলে বের করে দাও সাথে সাথে নষ্ট হয়ে যায়, আর আল্লাহ যদি বলে এটাকে সামনে অগ্রসর করো এটা ওই সময় সামনে অগ্রসর করে। 40 দিন থাকার ফলে এটা আবার গোস্তের টুকরায় পরিণত হয়। ওই সময় ফেরেশতা আবার ডাক দিয়ে বলে ইয়া রব্বি মুদগা, আল্লাহ গোস্তের টুকরা হয়ে গেছে, এটাকে কি নষ্ট করে দিব নাকি সামনে অগ্রসর করব। আল্লাহ যদি বলে সামনে অগ্রসর করো তখন হাড্ডি আসে, হাড্ডি হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন যখন এটাকে পরিপূর্ণ একটা সৃষ্টির রূপ দান করার ইচ্ছা করেন, আল্লাহর নবীজি বললেন ফাইজা আরাদা আন ইয়াকজিয়া খালকা, এই ফেরেশতার যখন বুঝতে পারে আল্লাহ রব্বুল আলামিন এর মধ্যে রূহ দান করবেন, ওই সময় আল্লাহকে বলে আল্লাহ আযাকারুন আম উনসা, আল্লাহ এটা পুরুষ হবে নাকি মহিলা হবে। ওই যে রূহ জগতে আমরা রূহগুলোকে রেখে এসেছি, পুরুষদের কারখানা একটা, নারীদের কারখানা একটা। আল্লাহকে প্রশ্ন করলে আল্লাহ আযাকারুন আম উনসা, যাকে সৃষ্টি করবেন সৃষ্টি পরিপূর্ণ রূপ দিতে যাচ্ছেন এটা পুরুষ হবে নাকি নারী হবে। আল্লাহ যদি বলে পুরুষ হবে তাহলে পুরুষের রূহ দিয়ে দেন, আর যদি বলে নারী হবে তাহলে নারীর রূহ দিয়ে দেন। এরপর জিজ্ঞেস করেন আল্লাহকে আশাকিয়ুন আম সাঈদুন, আল্লাহ এটা নেককার হবে নাকি বদকার হবে। আল্লাহ যদি বলে নেককার হবে তাহলে লিপিবদ্ধ করে দেওয়া হয় সে নেককার হবে, আর যদি বলেন বদকার হবে তাহলে ওই মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ লিখে দেন এটা বদকার হবে। মুসলমান ভাইয়েরা আমার, এরপর ওই ফেরেশতা আল্লাহকে বলেন ফামার রিজকু ওয়াল আজাল, ও আল্লাহ আপনার এই বান্দা জমিনে গিয়ে কি পরিমাণ রিজিক খাবে কি খাবে এটাও আপনি লিপিবদ্ধ করে দেন। ওয়াল আজাল, এর হায়াত কি পরিমাণ হবে সব লিপিবদ্ধ করে দেন। নবীজি বললেন ফায়ুক্তাবু ফি বাতনি উম্মিহি, এ সব বিষয় সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, সুতরাং মানুষ সৃষ্টির পূর্ণ রহস্যটা আমরা জানতে পারলাম। জানতে পারছেন আপনারা? বুঝে আসছে? আপনাদের বুঝে আসছে? এরপরও দেখবেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এত সুন্দর করে খুলে খুলে মানুষ সৃষ্টির পূর্ণ রহস্যটা কোরআনের মধ্যে ব্যক্ত করেছেন। এরপরও দেখবেন কিছু বুদ্ধি প্রতিবন্ধী মানুষ আছে, এরা মানতে চায় না যে মানুষের থেকে, আদম থেকে মানুষ, এরা নিজেদেরকে বান্দরের সন্তান দাবি করে। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম মানুষ মনে বাংলাদেশে নাই, ঠিক না? আছে? আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমাদের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা ওই সমস্ত নাস্তিকদেরকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, এদেশের আকাশে প্রতিদিন সূর্য উঠে আল্লাহু আকবারের ধ্বনিতে, প্রতিদিন সূর্য অস্ত যায় আল্লাহু আকবারের ধ্বনিতে। এদেশে লক্ষ কোটি মসজিদ মাদ্রাসা এখনো প্রতিষ্ঠিত, হাজার হাজার আলেম ওলামা আছে। সুতরাং এই দেশের মধ্যে কেউ যদি নাস্তিক্যবাদের এই থিওরি আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে দিতে চায়, আমরা ঘরে বসে থাকবো না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এত সুন্দর করে যে মানুষকে সৃষ্টি করলেন, বলেন তো মানুষকে এত সুন্দরভাবে এত দয়া করে মায়া করে সৃষ্টি করার পিছনে কোনো কারণ নাই? কারণ আছে? আমার মুসলমান ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, মানুষ সৃষ্টির কি উদ্দেশ্য এ কোথাও রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বড় সুন্দর করে জানিয়ে দিলেন। শোনো, এই পৃথিবীতে মানুষ এবং জিনকে সৃষ্টি করার উদ্দেশ্যে, মানুষ এবং জিন সৃষ্টি করার পিছনে আমার কারণ কি আল্লাহ বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি একটা উদ্দেশ্যে, সেটা হলো কোন উদ্দেশ্য বলেন তো? আল্লাহর ইবাদত করবে। মানুষ কার ইবাদত করবে? আমার মুসলমান ভাইরা, আমরা
আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সৃষ্টি করলেন তার ইবাদতের জন্য। ইবাদতটা কতদিন পর্যন্ত করব, এই কথাও আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পরিষ্কার পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন। দুনিয়ার মানুষ শোনো, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত তোমরা তোমাদের রবের ইবাদত করবে। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং কতদিন পর্যন্ত ইবাদত করতে হবে? মৃত্যু আসার আগ পর্যন্ত। কার ইবাদত করতে হবে? জোরে বলেন, কার ইবাদত করতে হবে? আমরা সকলে আল্লাহর ইবাদত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর বিধান মানতে রাজি আছি? রসুলের সুন্নত মানতে রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ মাফিক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন এবং সকলকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ইবাদত করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।